যেটা জুলাই যোদ্ধা যারা ছিলেন তারা আন্দোলন চলমান রেখেছেন, আজকে তাদের উপর হামলা করা হয়েছে। আমরা ওই দাবিতে আসি নাই, আমরা এসেছি আমাদের নোয়াখালী বিভাগ চাই দাবিতে। আমাদের এই দাবি 1994 সাল থেকে দাবি চলমান রয়েছে এবং নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর প্রসিদ্ধ জেলা, 200 বছরের নোয়াখালী জেলা। এই জেলা অর্থনৈতিক অনেক উন্নত এবং বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়নের 30% নোয়াখালী জেলা থেকে আসে। 7 কোটি রেমিডের যোদ্ধা নোয়াখালী জেলাতে বসবাস করে। তাই আমরা চাচ্ছি আমাদের নোয়াখালী জেলা হবে আলাদা বিভাগ, নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর মিলে একটা জেলা বিভাগ হবে, সেটা আমরা দাবি অব্যাহত রেখেছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যতদিন আমাদের এই বিভাগ আদায় না হবে, তখন আমরা রাজপথে থাকবো। এ জেলা প্রসিদ্ধ, এ জেলাতে অনেক যেমন অনেক বিখ্যাত লোক, প্রসিদ্ধ লোক জন্মগ্রহণ করেছে, যেমন এই বেগম জিয়া। আপনারা জানেন বিএমপি চেয়ারপারসন বেগম জিয়ার, খালেদা জিয়ার দেশও কিন্তু বেগম ইয়াতে নোয়াখালী জেলা, এবং বিশিষ্ট রুহুল আমিনের জেলাও কিন্তু নোয়াখালী জেলা, শহীদুল্লাহ কাউসারের জেলা কিন্তু নোয়াখালী জেলা, এবং জহির রানের জেলা কিন্তু নোয়াখালী জেলা। আরো অনেকে রয়েছেন। জি না, আমাদের চট্টগ্রাম ডিভিশনে 11টা জেলা ছিল, কিন্তু কুমিল্লার লোকেরা তারা কিভাবে কি করে তারা তাদের কুমিল্লাকে আলাদা করতে চাচ্ছে 6টা জেলা নিয়ে, সেটা আমরা মানি নাই। আমরা 3টা জেলা এখন আন্দোলন চালিয়ে যাচ্ছি, আমরা তাদের সাথে থাকবো না। না, তাদের সাথে আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমরা রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই। আমরা এটা আমাদের প্রাপ্য, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা নোয়াখালী বিভাগ চাই। আমরা কুমিল্লা আমাদের চলমান, আমাদের আন্দোলন চলমান যাবে, চলমান থাকবে, রাজপথে আমরা থাকবো। আমরা কুমিল্লার সাথে যাব না, প্রয়োজন আমরা চট্টগ্রাম ডিভিশনের সাথে থাকবো, তবে যাব না। আর কুমিল্লার বিভাগও কখনো সাকসেস হবে না, 3টা জেলা দিয়ে কুমিল্লা ডিভিশন হবে না। আমরা যদি না থাকি আলাদা জেলা করে আমরা সংযুক্ত হব।